শুধু 12,500 টাকা বেতন পাই, নিজের খরচই করতে পারি না, চালাতে পারি না, তাদের দেখা তো দূরের কথা। তো আমরা পড়ালেখা করছি, অনার্স করছি, মাস্টার্স করছি, তারপরে চাকরি করি, এটা মানুষের কাছে বলতেই লজ্জা লাগে। আর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা যেটা পাই 1,500, সেটা আমাদের 10% কেটে রাখে। তো সর্বসাকুল্যে আমি 14,700 টাকা বেতন পাই। এই টাকা দিয়ে একজন মানুষের সংসার কিভাবে চলবে এই হিসাব কেউ করে দিতে পারবে? আমরা মহিলা মানুষ চাকরি করি, কিন্তু মনে হয় না যে চাকরি করি, শুধু পরিশ্রমটাই করি। কেমন চলে এই টাকা পয়সা দিয়ে? টাকা পয়সা দিয়ে আসলে চাকরি করতেছি, টাকা আসলে কাকে বলে, মানে কিভাবে যে এই টাকায় সংসার চলে আমার মাথায় আসলে আসে না। আমরা মহিলা মানুষ চাকরি করি, কিন্তু মনে হয় না যে চাকরি করি, শুধু পরিশ্রমটাই করি। তাছাড়া পারিশ্রমিক আমরা কিছু পাই বলে আমার মনে হয় না, কারণ আমি শুধু 12,500 টাকা বেতন পাই, আর সরকার যে বিশেষ প্রণোদনা দিচ্ছে এই টাকাটা পাই। আর বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা যেটা পাই 1,500, সেটা আমাদের 10% কেটে রাখে। তো সর্বসাকুল্যে আমি 14,700 টাকা বেতন পাই। এই টাকা দিয়ে একজন মানুষের সংসার কিভাবে চলবে এই হিসাব কেউ করে দিতে পারবে? কারো পক্ষে সম্ভব? সব বিষয়ে শিক্ষকরা তো প্রাইভেট পড়ান না, তাদের পেট কিভাবে চলবে? তাদের পেট কিভাবে? তারা কি শিক্ষক নন? সবাইকে তো বাঁচতে হবে। তো আমাদের বাড়ি ভাড়া কোথায় আছে? 1,000 টাকায় বাড়ি ভাড়া পাওয়া যায় কোথায়? 500 টাকা দিয়ে একটা ডাক্তার দেখাতে গেলে 500 টাকা ভিজিট কি আপনারা দিতে পারেন? কোন ডাক্তার আছে 500 টাকা ভিজিট নেই? আর মাসে এই তো একজনের হিসাব, পরিবারে তো আরও সদস্য আছে না? সবাই কি ইনকাম করতে পারে? সবাই কি উপার্জন করতে পারে? আমার বাচ্চারা আছে, তা আমার শ্বশুর শাশুড়ি আছেন, আমার বাবা মা আছেন। আমরা তো নিজের খরচই করতে পারি না, চালাতে পারি না, তাদের দেখা তো দূরের কথা। তো আমরা পড়ালেখা করছি, অনার্স করছি, মাস্টার্স করছি, তারপরে চাকরি করি, এটা মানুষের কাছে বলতেই লজ্জা লাগে। এটা বলতেই পারি না যে আমরা চাকরি করি বা আমি চাকরি করি। এটা মানে আসলে গ্রামে গেলে মনে হয় না যে কারো কাছে বলি যে চাকরি করি, কারণ লজ্জা লাগে, কাউকে কিছু দিতে পারি না তো।